খাই খাই বাঙালিতে সবাইকে স্বাগত। আমি আর অরিত্র দুজনে সন্ধ্যেবেলায় দোকানে কিছু কেনাকাটা করার জন্য বাইরে বেরিয়েছিলাম। তো দোকানে বাইরে যখন সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম তো আমি ভাবলাম একটু আগে মঠে যাব, প্রণাম করবো। তো ওখান থেকে তারপর আমরা আবার কোনো কিছু খেয়ে, ফুচকা হোক যাই হোক কিছু খেয়ে বাড়ি আসবো। তো দেখলাম যে আজকে কোনো দোকান মানে আমি যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গায় সেরকম কোনো দোকান খোলা ছিল না, কেন ঠিক জানি না। তো আমার কয়েকটা জিনিস এমনি কেনা ছিল, কেনার পথে আমরা বললাম যে ঠিক আছে চল মঠে যাই। তবে মঠে যাব যখন তার ঠিক আগে বিরিয়ানির ও একটা গন্ধ পেলো। তো গন্ধ পাওয়ার সাথে সাথেই ও তখন আমাকে ফার্স্টেই বললো যে মা বিরিয়ানি। তা ও প্রায় যখনই ওকে আমি অন্য কোনো কারণে মানে অন্য টাইমেও যখনই ওকে আমি বেরোই রাস্তাতে, তো সেই সময়তে ও বিরিয়ানির গন্ধ পেলে বিরিয়ানি ঠিক মোটু পাতলু কার্টুনের মতো, যেমন মোটু সিঙ্গারা দেখলে যেরকম একদম সিঙ্গারার উপর ঝাঁপিয়ে পড়ে, তো ওরও ঠিক সেই বিরিয়ানির গন্ধ পেলেই ও মোটু পাতলুর মতন মোটুর মতন ওর অবস্থা হয়ে যায়। তো ও তখন বিরিয়ানি এরকম বলতে লাগে। তো ভাবলাম যে একটু মোমো খাবো। তো এবার মোমোটা তখন ঠিক খেতে পারলাম না। ওখানে গিয়ে বলা হলো। তো তখন উনি বললেন যে বিরিয়ানি হবে কিন্তু মোমো হবে না। তাই বললাম ঠিক আছে বিরিয়ানি নেওয়া যাক 1 প্লেট। হ্যাঁ 1 প্লেট তো ও তো খেতে পারবে না। আর তো তখন আমরা বললাম যে ঠিক আছে 1 প্লেট বিরিয়ানি ওকেই দেওয়া হোক। তো 1 প্লেট বিরিয়ানি নেওয়ার সাথে সাথে কিছু ও তখন বলতে শুরু করে যে বাহ বিরিয়ানি, মা অসাধারণ গন্ধ। মানে ও যে পেয়ে তখন কি খুশি বিরিয়ানি পেয়ে। সে আর মানে একটা মা যখন দেখে তার বাচ্চা খুশি হয় খাবার পেয়ে, তখন খুবই ভালো লাগে। সমস্ত মায়ের ক্ষেত্রেই সেম জিনিস। তা ও যখন ওরকম করলো তা আমারও তো তখন রীতিমতো হাসিও পেলো আর ভালোও লাগলো যে যাগো খুশি, তো আমিও খুশি। ঠিক আছে, এখানেই শেষ করলাম।